ডিয়ার ভিউয়ার্স, ব্যাংকিং নলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশ অ্যাপস ব্যবহার করে খুব সহজেই একটা বিকাশ অ্যাকাউন্ট ওপেন করা যায়। তো বন্ধুরা, বিকাশ অ্যাকাউন্ট ওপেন করার আগে আমাদের বিকাশ অ্যাপসটি মোবাইলে ডাউনলোড করে নিতে হবে। আর এই জন্য আপনার মোবাইল স্ক্রিনের যে প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোরে গিয়ে আপনাকে লিখতে হবে বিকাশ অ্যাপস। বিকাশ অ্যাপসটি লিখে আপনাকে সার্চ দিতে হবে। তো একদম উপরে বিকাশ অ্যাপসটি চলে আসে, একটু মিলিয়ে নিতে হবে। বিকাশ, নিচে লেখা আছে বিকাশ লিমিটেড, পাশে বিকাশের লোগোটা রয়েছে। এবার আমরা ইনস্টলে একটা আঙুল দিয়ে প্রেস করব। ডিয়ার ভিউয়ার্স, আমার ডিসক্রিপশন বক্সে বিকাশ অ্যাপসটি ডাউনলোড করার লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে লিঙ্কটা ব্যবহার করে বিকাশ অ্যাপসটি ডাউনলোড করতে পারেন। বন্ধুরা, বিকাশ অ্যাপসটি আমাদের মোবাইল স্ক্রিনে অলরেডি চলে আসে। এবার আমরা এই বিকাশ অ্যাপসটি ওপেন করব। বিকাশ অ্যাপসটি ওপেন করার সাথে সাথে বিকাশ অথরিটি আমাদের মোবাইলে অ্যাক্সেস করার জন্য কিছু পারমিশন চাবে। সেই পারমিশনগুলো আমাদের অ্যালাউ করে দিতে হবে। ডিয়ার ভিউয়ার্স, আমরা নিচে দুটো অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে লগ ইন, একটা হচ্ছে রেজিস্ট্রেশন। কারো যদি পূর্বে কেউ বিকাশ অ্যাকাউন্ট ওপেন করে থাকে তাহলে লগ ইনে প্রেস করে তার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্টে ঢুকে তারপর লেনদেন করতে হবে। আর নতুন অ্যাকাউন্ট কেউ ওপেন করতে চাইলে তাহলে তাকে রেজিস্ট্রেশনে প্রেস করে নতুন অ্যাকাউন্ট ওপেন করতে হবে। আজকে আমরা যেহেতু একটা নতুন অ্যাকাউন্ট ওপেন করব, এই জন্য আমরা রেজিস্ট্রেশনে বন্ধুরা আমরা একদম ডান কোণার উপরে দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ অপশনস। বিকাশ অ্যাপটি দুটি ভাষায় ব্যবহার করা যায়, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ইংলিশ। বাংলাটা এখানে বাই ডিফল্ট থাকে। আপনি যদি ইংলিশে ওপেন করতে চান তাহলে ইংলিশে আপনি ফিঙ্গার দিয়ে প্রেস করবেন। ভাষা সিলেক্ট করার পর আপনার মোবাইল নাম্বারটা এখানে খুব কেয়ারফুলি বসাতে হবে। মোবাইল নাম্বারটা কেয়ারফুলি বসানোর পর আপনি পরবর্তী অপশনে ফিঙ্গার দিয়ে প্রেস করবেন। এখানে এসে আপনি যে কোম্পানির সিম দিয়ে এই বিকাশ অ্যাকাউন্টটা ওপেন করছেন সেই কোম্পানির নামটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। তা আমরা যেহেতু রবি সিম দিয়ে বিকাশ অ্যাকাউন্টটা করছি, এজন্য রবিটাকে সিলেক্ট করেছি। বিকাশ অথরিটি আপনার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, এটাকে বলা হয় ওটিপি, ওয়ান টাইম পাসওয়ার্ড। তো এইটা আপনার মোবাইলের এসএমএস অপশনে গিয়ে এই ভেরিফিকেশন কোডটা এখানে বসাতে হবে। ভেরিফিকেশন কোডটা এখানে বসানোর পর কনফার্ম করুন, এখানে এক ফিঙ্গার দিয়ে একটা প্রেস করুন। এরপর বিকাশ তাদের কিছু নিয়ম নীতি এখানে দেখাবে, এগুলো পড়ে দেখার পরে আপনার আমার সম্মতি আছে এই জায়গাতে ফিঙ্গার দিয়ে একটা প্রেস দেবেন। এরপরে বিকাশ আপনার এনআইডির ছবি তুলতে বলবে। তো এনআইডির ছবি তোলার জন্য নিচে যে আপনি এনআইডি এর ছবি তুলুন যে জায়গাটা দেখছেন ঠিক ওখানে ফিঙ্গার দিয়ে একটা প্রেস করবেন। এরপরে আপনার এনআইডির ঠিক সামনের দিকের ছবিটা প্রথমে তুলবেন। এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, এনআইডি কার্ডের ছবি তোলার সময় অবশ্যই পর্যাপ্ত আলোর মধ্যে তুলতে হবে। যখন আপনি দেখবেন যে পরিষ্কারভাবে আপনার এনআইডিটা দেখা যাচ্ছে এই ফ্রেমের মধ্যে, তখন নিচের যে বড় সাদা বৃত্ত এখানে একটা চাপ দেবেন। এরপর সাবমিট করুন, এখানে একটা ফিঙ্গার দিয়ে প্রেস দেবেন। ঠিক প্রথম সাইটের ছবিটা, এনআইডি কার্ডের সামনের সাইডের ছবিটা যেভাবে তুলেছেন ঠিক ওইভাবে আপনি এনআইডি কার্ডের পিছনের সাইডেরও একটা ছবি নিতে হবে। আর এনআইডি কার্ডের সকল তথ্য বাই ডিফল্ট ওরা এখানে দেখাবে, আপনি তথ্যগুলো একটু মিলিয়ে দেখবেন সব ঠিক আছে কিনা। যেখানে আপনার সব তথ্য যদি ঠিক থাকে তাহলে আপনি পরবর্তী অপশনে একটা প্রেস করবেন। আপনার যার ক্ষেত্রে যেটা সেটাও ড্রপডাউন লিস্ট থেকে এখানে সিলেক্ট করে দিতে হবে। এরপর পরবর্তী অপশনে আঙুল দিয়ে চাপ দিতে হবে। এখানে এসে আপনার একটা ছবি তুলতে আলোর ব্যবস্থাটা অবশ্যই করতে হবে, ছবিটা যেন অন্ধকারে না হয়, পর্যাপ্ত আলো থাকে। বৃত্ত আকৃতির একটা ফ্রেম, এই ফ্রেমের মধ্যেই কিন্তু আপনার চেহারাটাকে ভালো করে ধরতে হবে এবং এটা স্বয়ংক্রিয়ভাবে আপনার ছবিটা তুলে নেবে, আপনাকে আর কোথাও প্রেস দিতে হবে না ছবিটা। তবে একটা শর্ত হলো যে আপনার ওখানে সুন্দর করে ওই বৃত্তাকৃতির ফ্রেমের ভিতরে আপনার চেহারাটা যখন আসবে তখন আপনার চোখ পলক দিতে হবে। ছবি তোলা হয়ে গেলে বন্ধুরা এখানে নিশ্চিত করুন এই অপশনটা একটা চাপ দিতে হবে। এরপরে ওরা আপনাদেরকে একটা কনফার্মেশন এসএমএস দেবে।
কনফার্মেশন এসএমএসটা পাওয়ার পরে একটু সময় নেবে হয়তো। এখানে এসে আপনার পাসওয়ার্ড সেট করতে হবে। আপনি যদি ম্যানুয়ালি পাসওয়ার্ড সেট করতে চান তাহলে এখানে কিন্তু আপনি *247# এখানে গিয়েও আপনি আপনার পাসওয়ার্ডটা সেট করতে পারেন। আর আপনি যদি এই অ্যাপস দিয়েই একাধারেই সেট করে যেতে চান তাহলে একদম উপরে বাম কোণায় দেখুন লগ ইন এবং রেজিস্ট্রেশন যে অপশনটা রয়েছে, এখানে এসে আপনি লগ ইনে একটা প্রেস করবেন। অথবা আরেকটা অপশন রয়েছে, আপনি আপনার মোবাইল স্ক্রিন থেকে আপনার যে বিকাশ অ্যাপসটা সেই অ্যাপসটা আবার ওপেন করে তারপরে এখানে লগ ইনে আপনি একটা প্রেস করেও কিন্তু আপনার পাসওয়ার্ডটা সেট করতে পারেন। এই জন্য আমাদের কী করতে হবে, প্রথমে বিকাশ অ্যাপসে আমরা যাব, গিয়ে আমরা বিকাশ অ্যাপসটা ওপেন করব। ওপেন করে এখানে যে লগ ইন রয়েছে সেই লগ ইন অপশনটায় আমরা ক্লিক দেব। এরপরে আমাদের মোবাইল নাম্বারটা আমরা এখানে বসাবো। মোবাইল নাম্বারটা বসানোর পরে আমরা পরবর্তী অপশনটায় একটা প্রেস দেব। পরবর্তী অপশন আসার পর ঠিক আগের মতোই আমাদের যে মোবাইল নাম্বারটা আমরা এখানে ব্যবহার করেছি সেটা কোন কোম্পানির, সেই কোম্পানির নামটা এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো। এখানে আসার পরে ওরা আমাদেরকে আবার একটা ভেরিফিকেশন কোড দেবে। সেই ভেরিফিকেশন কোডটা আমাদেরকে এখানে খুব কেয়ারফুলি বসাতে হবে। তো ভেরিফিকেশন কোডটা বা ওটিপি কোডটা এখানে বসানোর পরে কনফার্ম করুন যে জায়গাটা একদম নিচে বাম কোণায় ফিঙ্গার দিয়ে চাপ দেব। এখানে এসে বন্ধুরা আমাদেরকে আমাদের পিনটা সেট করতে হবে। তো পিন সেট করার জন্য বিকাশের গাইডলাইন রয়েছে, ওরা নর্মালি 4টা মেজর গাইডলাইন রয়েছে, সেগুলো আমাদেরকে একটু ভালো করে দেখে বুঝে তারপর আমাদের পিনটা সেট করতে হবে। প্রথম কথা হলো যে ধারাবাহিক সংখ্যা দিয়ে আমরা কখনোই পিনটা সেট করতে পারবো না। একই সংখ্যা বারবার ব্যবহার করে আমরা পিন সেট করতে পারবো না। যেমন ধরেন 22222, নর্মালি 5টা ডিজিট দিয়ে বিকাশের পিনটা সেট করতে হয়। এখন ধরেন 2-5 বার দিয়ে আপনি পিন দিলেন, সেটা কিন্তু ভ্যালিড হবে না। আপনার তার মানে পাসওয়ার্ডটা 5 ডিজিটটা আমাদেরকে র্যান্ডমলি দিতে হবে। র্যান্ডম মানে হচ্ছে এলোমেলো কোনো সংখ্যা, সেই এলোমেলো 5টা সংখ্যা দিয়ে আমাদের পাসওয়ার্ডটা সেট করতে হবে। তো পাসওয়ার্ডটা আমরা যখন সেট করব বা পিনটা যখন আমরা সেট করব, প্রথমে আমরা পিনটা 5টা সংখ্যা এলোমেলোভাবে দেব। 5টা সংখ্যা দেওয়ার পরে ঠিক সেম 5টা সংখ্যাও আমরা আবার নিচে প্রথম যে পিনটা আমরা দেব ঠিক সেম সংখ্যাটাই আমরা নিচে বসাবো। বসিয়ে কনফার্ম করুন এই জায়গাতে একটা চাপ দেব। ডিয়ার ভিউয়ার্স, এখানে আসার পর আমাদের পিনটা কিন্তু অলরেডি সেট হয়ে গেছে। এবার আমাদেরকে আবার আমরা আমাদের বিকাশ যে অ্যাপস রয়েছে সেই বিকাশ অ্যাপসে যাব। বিকাশ অ্যাপসে গিয়ে আমরা আবার লগ ইন করবো। লগ ইনে এসে প্রথমে আমরা আমাদের মোবাইল নাম্বারটা দেব, তারপরে যে পিনটা আমরা এখন সেট করলাম সেই পিনটা দেব। পিনটা দেওয়ার পর ওরা আমাদের প্রোফাইল নেম সেট করার জন্য বলবে। তো প্রোফাইল নেম সেট করার জন্য নামের প্রথম অংশ আমরা প্রথমে দেব, আর নামের শেষের অংশ আমরা এখানে নামের শেষের অংশ দেব। এখানে একটা বিষয় যে আপনি যদি এটা সেট না করতে চান তাহলে একদম উপরে ডান পাশে পরে করুন যে অপশন আছে ওখানে ক্লিক দিয়ে আপনি নেক্সট স্টেপে যেতে পারেন। এখানে আপনাকে প্রোফাইল পিকচার সেট করতে বলবে, আপনার ছবি এখানে সেট করতে বলবে। তো প্রোফাইল নেমের মতো প্রোফাইল পিকচারটাও যদি আপনি সেট করতে না চান তাহলে পরে করুন, ওখানে অপশন দিয়ে বা স্কিপ করে আপনি বেরিয়ে যেতে পারেন। আর প্রোফাইল পিকচারটা যদি আপনি সেট করতে চান তাহলে একদম মাঝখানে যে যোগ চিহ্নটা দেখছেন, যে যোগ আকৃতির চিহ্নটা দেখছেন, ওখানে একটা প্রেস দেবেন। প্রেস দিয়ে আপনি আপনার ইনস্ট্যান্ট পিকচার তুলেও এই প্রোফাইল পিকচারটা আপনি তৈরি করতে পারেন, অথবা আপনার গ্যালারি থেকে বা আগে তোলা কোনো মনোমত ছবি দিয়েও আপনি কিন্তু আপনার প্রোফাইল পিকচারটা তৈরি করতে পারেন বা প্রোফাইল পিকচারটা আপনি সেট করতে পারেন। ঠিক নিচে এখানে দেখেন একটা টিক চিহ্ন, ঠিক নিচে বন্ধুরা একটা টিক চিহ্ন দেখতে পাচ্ছেন। এখানে বলা আছে অন্যান্য অ্যাপ ব্যবহারকারীর কাছে আপনার প্রোফাইল ছবি দৃশ্যমান করুন। তা আপনি যদি অন্য কেউ যদি আপনি না দেখাতে চান আপনার প্রোফাইল পিকচারটা তাহলে এই টিকটাকে উঠিয়ে দিতে হবে। আর আপনি যদি অন্য কোনো অ্যাপ ব্যবহারকারীকে আপনার প্রোফাইল পিকচারটা দেখাতে চান তাহলে এই টিকটা দিয়ে দেবেন। তো এভাবে আপনি আপনার প্রোফাইল পিকচারটা সেট করবেন। অথবা তো বন্ধুরা, আমাদের কিন্তু বিকাশ অ্যাকাউন্ট এখন কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা আমাদের অ্যাপসে গিয়ে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকে এখন আমরা যে কোনো ধরনের বিকাশ পারমিটেড ট্রানজাকশনস আমরা করতে পারবো।